24 জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গভীর শ্রদ্ধা জানাই সেই শহীদ দেশপ্রেমিক সৈন্য নাগরিকদের যারা আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। গভীর শ্রদ্ধায় স্মরণ করি তাদের যাদের রক্তে লেখা হয়েছিল প্রতিরোধের ইতিহাস, যাদের ত্যাগ আমাদের সংগ্রামের অনুপ্রেরণা। সম্মানিত উপস্থিতি, আরো গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জানাই বিএনপির সেই সকল নিবেদিত নেতাকর্মী, সাধারণ মানুষের যারা ফ্যাসিস্ট হাসিনার অন্যায়ের বিরুদ্ধে রাজপথে ঢুকে দাঁড়িয়েছিলেন, অনেকে জীবন উৎসর্গ করেছেন। শুধু তাই নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করতে গিয়ে গত 16 বছরে অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। এমনকি আওয়ামী ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছিল, তবে তিনি কখনো আপোষ করেনি। জুলাই বিপ্লবের পর তিনি নিঃশর্ত মুক্তি পান। তার মুক্তি আমাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে। প্রিয় উপস্থিতি, জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যখন জাতি ছিল হতাশায় নিমজ্জিত ও দিশাহারা, তখন দূর প্রবাসী থেকেও তিনি আশার আলো দেখিয়েছেন। তার কণ্ঠে আমরা শুনেছি স্বাধীনতা এবং ঐক্যের ডাক। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব মানে দূরত্ব নয়, নেতৃত্ব মানে জনতার হৃদয়ে জয় করা। অভ্যুত্থান আগে ও পরে তার প্রতিটি ও ভাষণ আমাদের শক্তি জুগিয়েছে। বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী জাতিকে ঐক্যবদ্ধ রাখতে দ্রুততার সঙ্গে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি গণমানুষের আস্থা ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তার নেতৃত্বে আমরা দেখি একটি নতুন বাংলাদেশ গড়ার প্রজন্মের অনুপ্রেরণা। স্বপ্ন যেখানে কোনো থাকবে না দুঃশাসন, থাকবে না অন্যায়, থাকবে শুধু ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্র। সম্মানিত অতিথিবৃন্দ, জুলাই অভ্যুত্থান আমাদেরকে স্মরণ করিয়ে দেয় গণতন্ত্র কখনো কারো দয়ায় আসে না, এটি অর্জন করতে হয় আন্দোলন, ত্যাগ ও ঐক্যের মাধ্যমে। গত 16 বছরে আমরা সেই সংগ্রামে ছিলাম, আজও আছি এবং থাকব। বিজয় আমাদের হবেই। আমরা ফ্যাসিস্ট হাসিনার আমলে গুম ও শহীদ হওয়া সকল ব্যক্তির পূর্ণাঙ্গ তালিকা, দ্রুত বিচার এবং আজকের রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা চাচ্ছি। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ চাই। আজকের দিনে আমরা শপথ নেই, শহীদের রক্ত যেন ব্যর্থ না হয়, আহতদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। জাতীয় ঐক্য এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে আমাদের লক্ষ্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশের কোটি কোটি মানুষ, আমরা ওনার আসার প্রতীক্ষায় রইলাম। সবশেষে আজকের আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সকল সফলতা আপনাদের, আর যে কোনো ব্যর্থতা আমার। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ অ্যান্ড বিএনপি জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।